করে সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি জামিআ আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ। আসুন আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরগাহে লক্ষ কোটি শুকর ও সুজুদ পেশ করছি। মধুপুর দলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের আসার এবং বসার তৌফিক এনায়েত করে দিলেন। এজন্য আপনারা খুশি না বেজার? পুরুষের মতো আওয়াজ দিয়ে কথা বলতে হবে, খুশি না বেজার? খুশির দুইটা স্তর থাকে। কয়টা স্তর? দুইটা স্তর থাকে। একটি হচ্ছে অল্প, আর একটি হচ্ছে বেশি। মুআজ্জাজ হাজিরিন, আপনারা কি অল্প খুশি না বেশি খুশি? পিছনের ভাইরা কি বেজার নাকি খুশি না বেজার? তাহলে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আপনারা হয়তো ভাবছেন যে প্রধান বক্তা কি আছে না নাই, আসবে না না আসবে, এটা ভাবছেন। প্রধান বক্তা আছে, এসেছেন, 10টার সময় স্টেজে আসবে ইনশাআল্লাহ। আমি কর্তৃপক্ষের অনুরোধের কারণে, বিশেষ করে সাইফুল ভাইয়ের অনুরোধের কারণে আজকের এই প্রোগ্রামে আসছি। একটা প্রোগ্রাম ছিল, সেটা বাদ দিয়ে এখানে আসছি। 10টার সময় প্রধান বক্তা মঞ্চে আসবে। হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, রাস্তায় আছেন, যারা পিছনে আছেন, আপনারা কষ্ট করে এই গ্যাপগুলো পুরো করে নেন, এই জায়গাগুলো পুরো করে নেন। লম্বায় বসতেন, দেখতে খারাপ দেখা যায়, এই গ্যাপটা পুরো করে নিলে ভালো হতো। ওই কর্নারের ভাইরা, পিছনের ভাইরা এইদিকে আগে আসেন, গ্যাপগুলো পুরো করে নেন, দেখতে ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনারা বিশ্বাস করলেও এটা জান্নাতের বাগান, বিশ্বাস না করলেও এটা জান্নাতের বাগান। কি বলেন? কথা কয় না কি? আপনারা কি আওয়ামী লীগ করেন নাকি? আপনারা আওয়ামী লীগ করেন তো কথা বলেন না কেন? জোরে বলতে হবে এটা জান্নাতের বাগান কিনা। বিশ্বাস করলেও জান্নাতের বাগান, বিশ্বাস না করলেও এটা জান্নাতের বাগান। যে যেখানে বসেছেন প্রত্যেকের জন্য জান্নাতের একটা করে সিট বরাদ্দ হয়েছে। নতুন করে আরেকটা সিট দখল করার জন্য ওই পিছনের জায়গাগুলো ছেড়ে দিয়ে ডান বামে সামনে এইদিকে এই গ্যাপগুলো পুরা করে নেন, আর আপনারা চেপে চেপে বসেন। ইনশাআল্লাহ লোকজন আসতেছে, মাঠ ভর্তি হবে। প্রধান মেহমান 10টার সময় মঞ্চে আসবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে সারা বাংলাদেশ স্বাধীন। কথা বলুন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? দীর্ঘ 15.5 বছর এদেশের সর্বস্তরের মানুষ নির্যাতিত ছিল। কথা বলুন ঠিক কিনা? মানুষ তার অধিকার হারিয়েছিল, মানুষ কথা বলতে পারে নাই, মানুষ নিজের ভাব, মনের ভাবকে প্রকাশ করতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? তাফসীর মাহফিলগুলো জালিমদের হাতে জিম্মি ছিল। কথা বলছেন না কেন? তাফসীর মাহফিল করতে হলে তাদের অনুমতি লাগতো। কথা বলুন ঠিক কিনা? আর আজকে তাদের মিটিং মিছিল দেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা দীর্ঘ 15.5 বছর এদেশের আলেম ওলামা ইসলাম মুসলমানকে যেভাবে
শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। কথা বলেন ঠিক কিনা? এই মহিলা খুনি, এই মহিলা ডাইনি, এই মহিলা আলেমদের চোখের ঘুম কেড়ে নিয়েছে, আলেমদের হাদিসের নষ্ট করেছে, আলেমদেরকে জেলখানায় বন্দী করে গোটা দেশকে কারাগারে পরিণত করেছিল। কথা বলুন ঠিক কিনা? বুবু এখন পালাইছে। ফেসবুকে সেদিন দেখলাম শেখ হাসিনা ছাওয়া কলপ দিয়ে বসিয়েছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কোথায় সুবহানাল্লাহ করতে হবে, কোথায় নাউজুবিল্লাহ বলতে হবে তাও জানেন না। ছাওয়া কলপ দিয়ে বসিয়েছে। কোন চ্যাংরা যে এই কাজ করছে আমি তো অবাক। এর গেল তো মাত্র সেদিন 3টা মাস হয়, যাইতে যাইতে ছাওয়া কলপ দিয়ে বসিয়েছে। এই যদি আরো কয়টা বছর থাকে কতগুলো যে ছাওয়া পাওয়া হইবে। কোথায় না কেন মুআজ্জাজ হাজিরিন, কোরআন থেকে কথা বলতে হবে, প্রাণ খুলে কথা হবে। কোন ব্যক্তি কোন পার্টিকে হিসাব করে কথা বলা যাবে না। কথা বলেন। এক সময় এই পার্টি নেতারা মাহফিল গুলো বন্ধ করত, সাইকেলের মাঠঘাট ভাঙ্গা, আর দেহ চলে না, পাশার বস্তু ইন্ডিয়াত গেছে, বড় বলে সমাজের বড় নেতা। ঠিক এই নেতারা এখন কোথায় গেছে? মাঠঘাট ভাঙ্গা, ভয় খালি সারাদিনে খালি মৌলবীর ঘরে খালি তালিকায় করে, তালিকায় করে। কথা কন? ওর খেয়াল নাই যে ওর সাইকেলের মাঠঘাট ভাঙ্গা, ওই রাস্তা ছাড়িয়ে ঘুই বাড়ি পড়ি যায়। ও বলে নেতা, এরকম নেতা ছিল না নাই? আর এরাই মাহফিল গুলোকে জিম্মি করেছিল, আলেমদেরকে সভাপতির আসনে বসতে দিত না। কথা বলেন। আলেমরা কোরআন থেকে তাফসীর করতে পারত না, স্টেজে এসেই বাধা দিত। এখন বাধা দিতে পারে না। কথা বলেন। এখন যেমন বাধা দিতে পারে না, ভবিষ্যতেও কেউ বাধা দিতে পারবে না। তাফসীর মাহফিলে যদি কেউ বাধা দিতে আসে, কোন মুফাসসিরের তাফসীরকে বন্ধ করতে যদি কেউ আসে, আওয়ামী লীগের যত বড় নেতা হোক, কোন কথা নয়, আগে পরনের কাপড় খুলতে হবে, এরপরে পা উপরের দিকে দিতে হবে, মাথা নিচের দিকে দিতে হবে, কুত্তা পিটান পিটাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, মান্না ইল্লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা নেকের কাজে, কল্যাণের কাজে বাধা দেয়, এরা জারজ সন্তান। কি সন্তান? 15.5 বছরে বহু জারজ সন্তান সমাজে চিহ্নিত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, তাদের জন্য তওবার সুযোগ আছে। তারা যদি তওবা করতে পারে, আলেমদের পা ধরে ক্ষমা চাইতে পারে, তাহলে তাদেরকে মাপ দেওয়া হবে। কথা কন? তারা হলে কিন্তু খবর আছে। মুআজ্জাজ হাজিরিন, এই পিছনের ভাইরা দাঁড়ায় আছেন কেন? বসেন। এ ভাই, আপনারা এই যে সামনে দাঁড়ায় আছেন কেন? বসেন। জায়গা নাই মানে এলাও 20,000 মানুষ বসা যাইবে, জায়গা নাই। বসেন, গ্যাপগুলো পুরো করে নেন। প্রধান বক্তা ইনশাআল্লাহ 10টার সময় মঞ্চে চলে আসবে। মুআজ্জাজ হাজিরিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। কে বয়ান করেন? আল্লাহ রাসূল বয়ান করেন। এরা কথা বোঝে না। কথা বোঝা যায়? কথা ভাষা বোঝা যায়? আসমান কার? আরো জোরে বলতে হবে, পুরুষের মতো পুরুষোচিত কণ্ঠে বলুন, এই বিশাল আসমান কার? আমরা কার? জমিন কার? বউ কার? তাও বলে আল্লাহ। আল্লাহর বউ বাচ্চা কিছুই নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক এগুলো সবকিছু থেকেই পূত পবিত্র। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, চিরসত্য। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, 2000 বউতার কথা শুনতে হবে দিল দিয়ে। শুধুমাত্র কানকে মজা দেওয়ার জন্য কথা শ্রবণ করলে হবে না। নিজের হেদায়েতের জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য, নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সংস্কারের জন্য, মদিনা ওয়ালার আদর্শে আদর্শবান হবার জন্য কথা শুনতে হবে। কথা বল না কেন?
জনগণ খালি ভাইরাল বক্তার জন্য পাগল। হ্যাঁ, আর এখনকার হুজুররাও খালি ভাইরাল বক্তাই খোঁজে, ভাইরাল বক্তাই খোঁজে। কি মানে যাই বেডি শোর মতো কাপড় গাছ দিবের পায়, যাই লিপস্টিক মাখে, হ্যাঁ গান টান কভার পায়, ড্যান্স দিবের পায়, এই হলো ভাইরাল। কথা বল না কেন? আপনারা কথা বলবেন অবশ্যই, পরে আমি কথা বলতেছি অসুবিধা নেই, বলবেন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে কথা হবে কিসের থেকে? আমার হাতে কি এটা? কেন আপনার বাপের নাম বলে তো জোরে কোন, কোরআন শরীফের নাম জোরে কোন না কেন? জোরে বলেন এটা কি? আরো জোরে বলতে হবে এটা কি? আরে ভাই, কোরআন যদি এমনি কেউ কোরআন কোরআন বলে তা তো তার আমল নামায় আল্লাহ নেকি দেন, সুবহানাল্লাহ বলে। কিন্তু কিয়ামত পর্যন্ত যদি আপনার দলের পার্টির স্লোগান দেন, ব্যক্তিকে খুশি করতে চান, আল্লাহকে নারাজ করতে চান, আপনার জীবনে দুনিয়াতেও শান্তি আসবে না, আখিরাতেও কবরে গেলে অবস্থা খারাপ আছে। কি বলেন? বিশ্বাস না হয় এন্ডিল কিনে নিয়ে খায়া মরে যাবে, তখন বুঝবেন কাক। মুসলমান ভাইরা আমার, কথাগুলো একটু দিল দিয়া বুঝবেন। আল্লাহ পাকের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কথা বলতেছেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন। এমনি মুহূর্তে একজন বৃদ্ধ মানুষ একবার রাসূলের দিকে তাকায়, আর একবার পিছনের দিকে তাকায়। বেশিরভাগ সময় তার মুখটা অন্য দিকে দিয়া পাশা নবীজির দিকে দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, জিবরিল আমিনের আগমন ঘটছে। জিবরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, মনটা আপনার খারাপ, কষ্ট লাগতেছে মনে হয় ওই বুড়া মানুষকে দেখে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তুমি কেমনে জানলে? বলে, আমি লক্ষ্য করেছি এই লোকটা যতক্ষণ আপনি কথা বলতেছিলেন, ওর পক্ষে যখন কথা যায় তখন আপনার দিকে তাকায় শ্রবণ করে, আর ওর বিরুদ্ধে যখন কথা যায় তখন মুখটা ভিন্ন দিকে ফিরায়া পাশাটা আপনার দিকে দেয়। মাঝে মধ্যে খেজুর খায়, খেজুরের বিচিগুলো নিয়ে খেলাধুলা করতে থাকে। ওই ব্যক্তিকে আপনি চেনেন? ও মুসলমানেরা, তাফসীরে তাবারি খুলাসাতুল আমবিয়ার ভিতরে আসছে, হযরতে জিবরাইল ডাক দিয়া বললেন, পয়গম্বর, লোকটাকে চেনেন? আল্লাহ রাসূল বলে, জিবরিল কি বলো চিনব না মানে? আমাদের দেশের মানুষ, বাপদাদা বাপ চাচার যুগের মানুষ, না চেনার কি আছে? লোকটার নাম কি? আল্লাহ রাসূল বললেন, লোকটার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। জিবরাইল বললেন, নবী গো, আপনি চেনেন কিন্তু আভ্যন্তরীণ ব্যাপার আপনি জানেন না। লোকটা যেই ব্যক্তি বাবার পরিচয় দেয়, ওই যার বাবার পরিচয় দেয়, যাকে বাবা বলে ডাকে, প্রকৃতপক্ষে সে বাবা না। এই লোকটা হলো জারজ সন্তান। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা ছিল জারজ সন্তান, তার বাবার বড় পরিচয় ছিল না। কারণ তার বাবা ব্যবসায় চলে যাবার পরে তার মা তার বাবার চাকরকে নিয়ে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের গিরিপথে ব্যভিচারীতে জেনার কাজে লিপ্ত হয়। ওর মধ্য দিয়ে সে তার মায়ের পেটে আসে। এই জারজ সন্তান নবীজির সামনে বসে কোরআনের আলোচনার মধ্যে বিঘ্নতা ঘটাইতো। এক শ্রেণীর বহু মানুষ ছিল, আমরা দেখেছি, যারা বক্তাদের আলোচনায় তাফসীর মাহফিলে অশান্ত করার জন্য, বিশৃঙ্খলা হট্টগোল করার জন্য দাঙ্গা হাঙ্গামা বাজায় দিতে। কথা বলুন ঠিক কিনা? আজকে এই স্বাধীন দেশে দাঙ্গা হাঙ্গামা বাজাতে চাইলে ও কাপড় নিয়ে বাড়িতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো ভয় আছে আপনাদের? কোনো ভয় নাই। আমরা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষকে ভয় করি না। আপনারা ভয় করেন? এই তো ক্ষমতা, গ্রামের চৌকিদার থেকে নিয়ে মন্ত্রণালয়, সচিবালয় পর্যন্ত সব জায়গায় দলীয় করণ দিয়া, দলীয় রীতি আর নীতি দিয়া সাজাবার পরে ক্ষমতায় থাকতে পারে নাই। মানুষের চোখের পানিতে, মানুষের বদদোয়ায় আর মানুষের রক্তের স্রোতে ভেসে দেশ ছেড়ে ইন্ডিয়ায়, ভারতে পালাতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা?
পৃথিবীর গোটা দুনিয়ার সমস্ত মানুষ একমত, পৃথিবীতে কোন স্বৈরাচার পুনরায় দ্বিতীয়বার দেশে ফিরতে পারে নাই। আমরা বিশ্বাস করি হাসিনাকে কোনবারের জন্য ক্ষমতার মস্তকে বসতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? ভয় লাগে আপনাদের? খাপে খাপ মমতাজের বাপ, ভোট দেবো গাডু, কোন শালার ফাটে ফাটে। মুআজ্জাজ হাজিরিন, এবার দুই হাত তুলে তাকবীর দেন, মূল আলোচনায় চলে যেতে চাই। 10টার সময় প্রধান বক্তা আসবে। দুই হাত তোলেন, ভাষা দুই হাত তুলে তাকবীর দেন। নারায়ে তাকবীর। বাম হাত নামান, ডান হাত এইরকম করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে মাজার হাদিস, তাকবীর দিতে এইভাবে, তাকবীর দিতে হবে এভাবে। তাকবীরের ধ্বনি আর হাতের মুষ্টি দেখে বাতিল শক্তিদের পায়জামা গরম হবে। কথা বলছেন না কেন? এই জন্য জোরে তাকবীর হবে। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে ভরত তো কোরআন শরীফ ধুয়ে গেছেন, ছাতা পড়ে গেছে, যে বড় ঘড়ি দেখে না, আছে না নাই? ঘরে কোরআন শরীফ ছাতা পড়ছে, যে বড় ঘোলে না, টিভি ঠিকই দেখে। কি বলেন? পরনের ওড়না দিয়া টিভি পর্দা মোছে, আর কোরআন শরীফ ছাতা পড়ে গেছে। এরকম কিছু জাহেল বেহায়া লোক আছে না নাই? হ্যাঁ, আপনার হাজার হাজার টাকা জামা কাপড় কিনতে হয়, কিন্তু কোরআন শরীফ ভালো মতো রাখার জন্য একটা ভালো 14 গিরা 10 গিরা 12 গিরা কাপড় হয় না। কি বলেন? হ্যাঁ, আর এখনকার তো মেয়েদের যে ফ্যাশন, এরা যে প্যান্ট পেন্দে, ওটার নাম হলো কি প্যালাজু। কি প্যালাজু? লুঙ্গির মতো। আবার কিছু কিছু মেয়েরা জিন্সের প্যান্ট পেন্দে, টাইট ফিট গিঞ্জি গায়ে দেয়, চুল কাটতে কাটতে এতটুকু করে দিচ্ছে। মহিলা না পুরুষ, বেড়া ছাওয়া না বেড়ি ছাওয়া না হিজড়া, কিছুই বোঝা যায় না। কথা বলেন? আরে এমন প্যান্ট পিন্দি থুইছে, 6 জন চ্যাংরা একটা হয় ওই প্যান্ট খুলবার পাইবে না, এত টাইট। আমি আমার গাড়ির ড্রাইভারকে বললাম, হে এটা কি গেল? কোন কবি নজরুলের ছেলে তো চুল ছোট, হুজুর দেখা যাবে না, হাঁটা এটা মহিলা মানুষ, এটা এই অবস্থাটা। এই প্যান্টে 6 জনও খুলবার পাইবে না রে, পাইবে তোরা খুলবার? কয় হুজুর এটা খোলার বুদ্ধি আছে কি? যখন পিনছে চাকমু করে থাকি নিয়ে কমর পর্যন্ত ভালো মতো গিরিজ মাখা নাগিল হয়। গিরিজ মাখার পরে যখন হাঁটলে হয় না, তখন এই মাথা খানা ধরে পেল্লার তেরি খুলিয়েছিল। দেখছেন শয়তানের ঘরে বুদ্ধি? দেখছেন? দাঁড়ানো ভাইরা, আপনারা বসে যান, লোকজন আসতেছে, যারা আসতেছেন গ্যাপগুলো পুরো করে নেন। মুআজ্জাজ হাজিরের অসুবিধা হচ্ছে? আমরা মরবো কিনা? সবাইকে মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কবরে যেতে হবে। কি বলেন? পৃথিবীতে কেউ থাকতে পারবে? থাকতে পারছে? থাকতে চাইলেও থাকতে দেওয়া হবে না। বাদশাহ আব্রাহা লোহার সিন্দুক বানায়া তার মধ্যে ঢুকেও জীবন রক্ষা হয় নাই। জুলকারনাইন 1600 বৎসর গোটা পৃথিবী রাজত্ব করেছে, এরপরেও তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। সাদ্দাত বেহেশত বানাইছে, বেহেশতে ঢোকার আগেই ওর জীবন বরবাদে গুলিস্তান, জীবন জাগা মতো শেষ। এই জন্য আপনি যতই বাহাদুরি দেখান, ক্ষমতার গরম দেখান, জায়গা জমির গরম দেখান, বংশ আর নাম যশ খ্যাতি টাকার গরম অহংকার দেখান, মনে রাখবেন 2 বার যদি আপনার পাতলা পায়খানা হয়, আপনার কিন্তু আর খবর খারাপ। পাতলা পায়খানা হলে আপনার কি আছে না নাই? 2 বার পাতলা পায়খানা হলেই খোলাখুলি শুরু হয়। আর ফির ক্ষমতা মারাইছে, সম্পদের জন্য আমরা ব্যস্ত। এত সম্পদ দরকার, সম্পদের পাহাড় করেছি আমরা। বৈধ অবৈধ যে যেভাবে পারছে সেভাবে সম্পদ করছে, কিন্তু মরে যাবার পরেও কি কোনোদিনও কি
বেটা বেটি কি কবে যে কবরের জায়গা দেখি তো ডাক্তারকে দিয়া বাপকে বহু আগে মাটি দিয়ে আসছি, দুনিয়ায় তো প্রায় সময় ডায়াবেটিস চেক করা লাগতো, কবরের খাড়াওটা বাঁশ আর বাঁশগুলো ছড়ায় দিয়ে দেখি তো বাপের ডায়াবেটিস কি স্বাভাবিক আছে না? হে ভাই দেখবেন, জীবনে দেখছেন মরা মানুষের কোনদিন জ্বর হয়, ডায়াবেটিস বাড়ে? কথা বলেন, আপনারা দেখছেন মনে হয় না? তাহলে বুঝেন মানুষ মরবে, এটাই সত্য, আপনাকে মরতে হবে। কি বলেন? এই পৃথিবীতে সমস্ত জালিমেরা, স্বৈরাচারীরা প্রত্যেকের একটাই কথা ছিল, আমি তো আমি। ফেরাউনও বলতো আনা রব্বুকুমুল আলা, হ্যাঁ আমার চেয়ে বড় খোদা খেয়ে আছে, কিন্তু ওটাও শেষ পর্যন্ত গাধা হয়ে গেছে, পানিতে চুবায় আল্লাহ মারছে। কথা বলেন? এই জন্য হিসাব বিকাশ করতে হবে আমাদেরকে। সম্পদ বৈধ পন্থায় উপার্জন করা যায়, জায়েজ আছে, কিন্তু এই সম্পদ ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়। কথা বলছেন না কেন? সমাজের বহু নেতা আছে তাফসীর মাহফিলের জন্য 100 টাকা চান্দা দিয়া 25 জন ছেলেরা ফোন দিয়ে কয়ে দেখ তো মোর নাম পোস্টারের কাগজ কোনটা আছে রে, আর যদি কার নাম আপনার নিচে কয়ে সবাই বন্ধ করে দিবে। এই কথা কোন আছে নাই? অথচ ওই ন্যাংটা সেরি পাগলি মমতা যদি আইসে পাংখাওয়ালির গান শোনাবে, আপনাদের বুক ফাটায় দিয়ে যাবে, সিলাই করবে না, কিন্তু লক্ষ লক্ষ টাকা সেখানে তারা দেয়। মাহফিলে 100 টাকা চান্দা দিয়ে আবার বন্ধ করার জন্য লোকও লাগায়, আছে না নাই? কি আমি মিছা কথা বললাম? বিশ্বাস হয় না আপনাদের? এরকম লোক আছে। কেন আপনি এমনটা করবেন? কারণ আপনাকে তো মরতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে, হিসাব দিতে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামা যেই দিন আপনার হাতে দিবে, ডান হাতে আসলে তো আলহামদুলিল্লাহ, বাম হাতে আসলে খবর আছে না নাই? কথা বলেন, খবর আছে না নাই? এই দেহ, এই শরীর চিরকাল সমান থাকবে না। কবরে যখন যায় একজন মানুষ একদম ইতিম হয়ে যায়। লোকটা কেমন বিপদে পড়ে, আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারে একজন মানুষ কবরে যাওয়ার পরে ওই রকম বিপদের সম্মুখীন হয় যেরকম ভাবে একটা লোক সাগরের মধ্যে ছোট্ট একটা ডিঙ্গির মধ্যে চলাচল করতেছে, উত্তল তরঙ্গ সাগরের পানির ঢেউ, এই মুহূর্তে লোকটার জীবন মরণ যুদ্ধ শুরু হয়। কথা বলেন? একটা লোককে যখন আমরা কবরে রেখে আসি, এই লোকটার অবস্থা এইরকম হয়, নিরুপায় হয়ে যায়। বিশ্বাস করেন, যাদের বাবা ছিল আজকে মরে গেছে নাই, দাদা ছিল, মা ছিল, অনেকেই তো আত্মীয় স্বজন মরে গেছে, কোন মায়ের স্বামী মরে গেছে, কোন ভাইয়ের বা স্ত্রী মরে গেছে, তারা কবরে শুয়ে আছে। এই ঠান্ডার দিনে কোনদিন আপনাদেরকে বলবে না ঠান্ডার দিনে একটা ঠান্ডার পোশাক জ্যাকেট দাও, একটা চাদর লাগবে, বলবে? কথা বলেন? কোনদিনের জন্য তারা চাবে না। তারা তো গেছে গেছে। শুধু একটা মাত্র কথা বলবো, একটা মাত্র কথা বলে, তারা বলে সন্তানেরা, আমার সন্তানেরা, আমার স্বামী, আমার ভাই, আমার স্ত্রী, আপনজনেরা, তোমরা তো দুনিয়ায় আছো, অনেক সম্পদ রেখে আসছি, আমার আত্মার মাগফিরাতের জন্য তোমরা সদকায়ে জারিয়ার কাজে দান করতে থাকো। তারা শুধু এইটা বলবে। আর কবরে আযাব মাফি হয় হলো দানের মাধ্যমে, সদকার মাধ্যমে। মৃত্যু ব্যক্তির কবরের আযাব থেকে আল্লাহ তাকে নাজাত দেন। জোরে বল সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। কাল বাড়িতে যা ভাত খায় নেংটি দিয়ে 11:30 ছেড়ে দেন। জোরে বল সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যেই কথাটি বলতেছিলাম, কোরআনুল কারীম শুনতে হলে আদব রক্ষা করে শুনতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর তামাম দুনিয়ার মানুষদেরকে বলে দেন কোরআনুল কারীম কিভাবে শ্রবণ করবে। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, তামাম পৃথিবীর মানুষেরা, তোমরা যখন কোরআনুল কারীম শুনতে যাবে, কোরআনুল কারীমের তেলাওয়াত যখন করা হয়, কোরআনুল কারীমের দর্স দেওয়া হয়, কোরআনুল কারীম থেকে বয়ান করা হয়, ওয়াজ করা হয়,
একাগ্র চিত্তে আমলের মন মানসিকতা নিয়ে চোখ মেরে বসে বসে তোমরা কোরআন শ্রবণ করতে থাকবে। রব্বুল আলামিন বলেন, বান্দারে ও বান্দি, আশা পোষণ করা যায় চুপ থাকবার কারণে আমি আল্লাহ যতগুলি রহমত তৈরি করেছি একটি রহমত থেকেও তোমাদেরকে মাহরুম করব না। সাত আকাশ ফেরে ফেরে সমস্ত রহমত গুলি আমি আল্লাহ তোমাদের প্রতি নাজিল করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নাযালাত আলাইহিমুস সাকিনা, এটা হলো জান্নাতের বাগান। এই মুহূর্তে আপনাদের প্রতি আমার প্রতি আল্লাহর শান্তি রহমত নাজিল হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এক ঘন্টা বসে দেখতে পারবে না, কিছুক্ষণ পরে প্রধান বক্তা আসবে, 1 ঘন্টা বসে দেখতে পারবে না। এই যদি এলায় ওঠে বিয়ে করি মুক্তি দিবে, তখন কি করবে? এলায় কেমন ওঠে? ভালো করে ওটা সিপি ধরে বসে থাকে, ওটা উঠিনি। কি কথা কোন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, তাহলে যেই কথা বলতেছিলাম, কুরআনুল কারীম শুনতে হবে আদব রক্ষা করে। আপনারা অবশ্যই সেই পরিবেশ দিবেন প্রধান বক্তাকে, প্রধান মেহমানকে সেই সময় আপনাদেরকে দিতে হবে। রাজি আছেন না নাই? ও মুসলমান, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য প্রাণ ভরে দোয়া করতে হয়। কি বলেন? দোয়া যেমনটা করতে হয় ঠিক তেমনটা আবার মন ও প্রাণ উজাড় করে হাত ভর্তি করে দানও করতে হয়। কথা বলুন ঠিক কিনা? দান করতে চায় না, বহু সম্পদশালী আছে, সম্পদ আপনার পাহাড় গড়েছেন, কিন্তু আপনি মসজিদের জন্য দান করেন না, মাদ্রাসার জন্য দান করেন না। আপনার সম্পদ গরিবের উপকারে আসে না, আপনার সম্পদে না হয় কুত্তে মুটিতে, তাতে আমার কি? কথা মনে হয় বোঝেন নাই। সম্পদ আল্লাহ দিছে, এই সম্পদ কাজে ব্যবহার করতে হবে। মসজিদের জন্য দান করতে হবে, মাদ্রাসার জন্য দান করতে হবে, আলেমদের জন্য, ইসলামের জন্য প্রত্যেক মানুষকে নিবেদিত হতে হবে। সাহাবায়ে ইকরাম কেমন ছিলেন? নিজের জান মাল, বউ বাচ্চা, স্ত্রী সন্তান সব কিছু আল্লাহর জন্য, ইসলামের জন্য কোরবানি করেছেন। আর আমরা এগুলোকে কামড়ায় ধরি, আঁকড়ে ধরে আমরাও আবার মনে করি জান্নাত কোন হয় মামুর বাড়ি, জান্নাতে জামা মামানি মুরগি ঠ্যাং দেবে, কাড়াং কাড়াং করে যাবে ঘামো। ঠিক? অত সহজ না। মুআজ্জাজ হাজিরিন, জান্নাতে যেতে হলে পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে, ও বান্দি, বান্দারেরা, মুমিনেরা, তোমাদের জান এবং মাল আমি আল্লাহর জন্য, আর তোমাদের এগুলার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে আমার জান্নাত বিক্রি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দান খয়রাত করার দরকার আছে না? আপনি বাদ পড়ে গেছে, আপনি বিশাল গরু জমা করে বহু মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইলেন, খাওয়ার পরে মানুষ দোয়া করতেও পারে, নাও পারে। কি বলেন? হ্যাঁ, মানুষ খাওয়ার পরে আবার দাঁত ধুতেইতে চায়, হে দোস্ত স্বাদ হয় নাই রে, লবণ বেশি দিছে রে, মুখ হাড্ডি দিছে রে, মুখ এমন দোস্ত দিছে রে, ধরি টান দাও 6 ফুট পর্যন্ত লম্বা হয়, ছাড়ি দিলে ঠিক ওই পাকে যা ফির গাইবান্ধার যা উঠতে খায়। কি এরকম বদনাম গায় কি গায় না? এরকম গায় কি গায় না? তাহলে এই যদি হয়, আপনি তাহলে ওইটা করাচ্ছে মসজিদ মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, বাবা মার আত্মার মাগফিরাতের জন্য নিবেদিত হয়ে দান খয়রাত করাটা কি ভালো না খারাপ? মানে যারা পায় না এমন ভয় দিচ্ছে, টাকায় চায় নাকি? ভালো না খারাপ? আব্বা আম্মা জীবনে আর আসবে না বলছিলাম, তারা ইতিমের মতো কবরে শুয়ে আছে। আপনাদের কি সেই বাবা মায়ের কথা মনে পড়ে না? বাবা মায়ের কথা কি মনে পড়ে না? তাহলে আসুন, একজন ব্যক্তির কাছে এই মুহূর্তে আমি এই মসজিদের জন্য, এই মসজিদ উন্নয়নের জন্য, এই মসজিদ নির্মাণ কাজের জন্য একজন ব্যক্তি দাঁড়ায় বলেন, হুজুর আমি নগদ 500 টাকা দেব। একজন ব্যক্তি বলেন, প্রধান বক্তা আসবে ইনশাআল্লাহ 10টা আসবে। একজন ব্যক্তি বলেন যে হুজুর আমি 500 টাকা দেব এই মসজিদের উন্নয়নের জন্য, নগদ বলেন। একজন ব্যক্তি, কি মুখে সাহস নাই?
না ওটাও কি বাড়িওয়ালের কাছ থেকে অনুমতি দেওয়া লাগে? হ্যাঁ, বলে যত বড়ই নেতা হন উঠে যায় নেতাগিরি ভাবে না। একজন ব্যক্তি বলেন যে হুজুর আমার আব্বা মরে গেছে, আমার আম্মা মরে গেছে, আমার দাদা মরে গেছে, দাদি মরে গেছে, তারা যদি আজকে থাকতো তাদেরকে আমি অনেক কিছু খাওয়াইতাম, তাদেরকে আমি হাদিয়া দিতাম, উপঢৌকন দিতাম, জামা কাপড় কিনে দিতাম, শীতের দিনে শীত বস্ত্র কিনে দিতাম, কিন্তু তারা এমন ভাবে বিদায় নিয়ে চলে গেছে হুজুর জীবনে কোনোদিন আর তারা আসবে না, আমার এই আশা স্বপ্ন পূরণ হবে না। আমি তাদের আত্মার মাগফিরাতের জন্য, তাদের রূহের মাগফিরাতের কামনায় এই মধুপুর দলপাড়া আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদের জন্য আমি 500 টাকা নগদ দেবো। একজন ব্যক্তি বলবো এরকম নগদ? হ্যাঁ, টাকা নিয়েছে, টাকা কেমন না দেয়? জোরে তাকবীর দিলে দাঁড়ানো ভাই আইছেন, একটা ব্যক্তি উঠবেন না, টাকা না দিলেও চুপচাপ বসে থাকবেন, পরিবেশ নষ্ট করবেন না। কেউ যদি ওঠে, তাহলে যদি ওঠে টাকা না দেয় তাহলে টাই ধরবেন, একটা ব্যক্তি উঠবেন না। এই যে একজনে কেবল নিয়ে মহিদুল হক, মহিদুল হক, জোরে একটা তাকবীর দেবেন, তাকবীরের ঠেলায় টাকা আসবে, বাকি উঠে লিখবেন, নগদ যাবেন না। নারায়ে তাকবীর, জোরে তাকবীর দিবেন, একটা ছেলে যেগুলো একটা করে নারায়ে তাকবীর, পিছনের লোক কয় না নারায়ে তাকবীর, দানবীর দানবীর। হ্যাঁ, ওটা তো স্লোগান দেবেন না, ওরা যে পয়সা দিতে, আর ওই নেতার স্লোগান দেন যেটা মাল খায় হুশ থাকে না, বাড়ি যা বেড়ি সবটা মা দরজা ঘুষ টাকা রাখতে বলবো 7:30, বউ হেরে যাও তো গোলাম ক্রাইট তো দেখুন আড়াইছে। তারা তো স্লোগান দেন আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। ওই স্লোগান দেওয়া যাবে না, রব্বাকা ফাকাব্বির, আল্লাহর বরত্বের স্লোগান দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তোমার এক বান্দা মহিদুল হক ভাই নগদ 500 টাকা দান করেছেন মসজিদের জন্য, তার দানকে কবুল করে নেন, জানেওয়ালা বরকত দান। জোরে বলুন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, তুমি মোদের সকল গুনার জামিন, দান করিলে মাল পাবে না, নেকের পাল্লা হয় ভারী, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। আল্লাহ মহিদুল ভাই টাকা দিছে 500 টাকা নগদ, ওনার 14 গোষ্ঠী দেখে যেন জান্নাতের জগৎ। জোরে বানা আমিন, আর ওই জোরে বানা আমিন। আর কোন ব্যক্তি আছে হুজুর আমি 1000 টাকা দেব, 2000 টাকা দেব, 5000 টাকা দেব, 10,000 টাকা দেব, 20,000 টাকা দেব, 2 মণ 5 মণ 1 মণ ধান দেব, আমি 500 1000 ইট দেব, 10 ব্যাগ 20 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ সিমেন্ট দেব, এইরকম ব্যক্তি আছে না নাই? মহিলা মায়েরা পর্দার, মহিলা মায়েরা পর্দার অন্তরালে আছেন, মা আপনারাও আল্লাহর রাস্তায় উন্মুক্ত ভাবে আজকে দান করে যাবেন। এই বাজার আপনি আর নাও পাইতে পারেন, এই পরিবেশ আপনি নাও পাইতে পারেন, কি বলেন? এই বাজার কি প্রতিদিন লাগে? মাহফিল কি প্রতিদিন হয়? বছরে তো একবারই মাত্র হয়। এই জন্য মসজিদের জন্য, আল্লাহর ঘর নির্মাণের জন্য আর কোন ব্যক্তি আছেন হুজুর আমি দেব, যদি বাকিতে দিলে তাও দিতে পারবো, বাকিতে যদি আপনারা 1000 টাকা 2000 টাকা 10,000 টাকা 500 1000 ইট, 10 ব্যাগ 20 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট আপনারা লেখান, কোনো অসুবিধা নাই। আর কোন ব্যক্তি আছে হুজুর আমি দেবো 1000 টাকা 500 টাকা, মহিলা মায়েরা আপনারা ছোট বাচ্চার মাধ্যমে পাঠায় দেন, আর পিছনে আসি খারাপ হয়, পর্দার ভাগ দিয়ে কারো হাতে টাকা দেন, কোনো অসুবিধা নেই। আমি তো দেবো না, ভাগ দিয়ে টাকা দেবেন, টাকার দরকার, অসুবিধা নেই। হ্যাঁ, আর কোন ব্যক্তি আছেন 1000 টাকা, কই সামনে লোক নাই? আর মানুষ পাগল করা হয় দান করার, এবার টাকা মনে হয় টাকা নিয়ে কবরে দেবে, টাকা নিয়ে কেউ কবরে যায়? জীবনে কোনো মানুষ মরার পরে কইছে যে বহু সম্পদ করছে রে ভাই, আজকে মারা গেল আমরা কবরে মাটি দিয়ে এসতেছি, এই 10,000 টাকা দিয়ে তুই ফেরেশতা যখন ডাঙ্গার আসবে তখন ঘুষ দেবে। কি আজরাইলে ঘুষ খায়? আজরাইলে কিন্তু ঘুষ খায় না। কি আজরাইলে ঘুষ খায় না? গান করার সময় নেই, এই জন্য দ্রুত স্বল্প সময়ের মধ্যে 500 টাকা 1000 টাকা নগদে বাকিতে আপনারা দিতে পারেন, অসুবিধা লেখান পরে দিবেন, সাধ্য অনুযায়ী সুবিধা অনুযায়ী, 15 দিন পরে হোক, 20 দিন পরে হোক,
1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, নয় 3 মাস পরে হোক, সুবিধা অনুযায়ী দিয়ে। খুব দ্রুত। আর কোন ব্যক্তি আছেন 2 ব্যাগ, 5 ব্যাগ, 10 ব্যাগ সিমেন্ট, 500, 1000 টাকা, 2000, 10,000 টাকা নগদে দিবেন, না হয় বাকিতে দিবেন, সামনে নয়। হে জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আইসেও দেয় না, আওয়াজও দেয় না। বাড়ি থেকে এগুলাতে শহীদ নিয়োগ করছে। ইসলামের জন্য প্রয়োজনে জীবন দেবো, শহীদ হবো, তেহা দেবো না, এরকমটা নাকি আবার? ওই একজন ব্যক্তি যারা আয়োজন যে হুজুর আমি দেবো 500 টাকা, 1000 টাকা, বাকিতে দেন, না হয় আজকে না হলে বাকিতে দেন, পরে দিয়ে নাই, এরকম ব্যক্তি নাই। সিমেন্ট দিবেন 2 বস্তা, 1 বস্তা, 5 বস্তা, এরকম ব্যক্তি নাই কি ভাই? নাই, আপনার দেওয়ার মতো সাধ্য নাই, খুব অভাবে আছেন। আহারে সম্পদ, আপনি চিন্তা করেন আপনার বাবা মা সম্পদ রেখে গেছে, তাদের জন্য আপনি আজকে দান করতে চান না। আপনিও যে সম্পদ রেখে যাবেন, কবরেতে নিয়ে যাবেন না, আপনিও রেখে যাবেন, আপনার সন্তানও এরকম দেবে না। তখন বুঝবেন কবরে যে অবস্থাটা কিরকম হয়। এই জন্য আসুন নিজে দান করে অভ্যস্ত হন, সন্তানকে, প্রতিবেশীকে বুঝান, শিখান যে এইভাবে দান করতে হয়। ছেলেরা শিক্ষা নেক, বাচ্চারা শিক্ষা নেক আপনার দান দেখে। কি বলেন? আর কোন ব্যক্তি আছেন 1000 টাকা দিবেন, ব্যক্তি আছেন 2 ব্যাগ, 1 ব্যাগ, 5 ব্যাগ সিমেন্ট দিবেন, 500, 1000 টাকা দিবেন, 10,000, 5,000 টাকা দিবেন। ওই ভাই দাঁড়াইছে, এ ভাই কি নাম? জামাল। আল্লাহ তোমার এক বান্দা জামাল 1 ব্যাগ সিমেন্ট, না 1 ব্যাগ সিমেন্ট, তার দানকে কবুল করে নাও। জানে মানে বরকত দাও, ক্লাসে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, জোরে খানা আমি। অন্তত 100 ব্যাগ সিমেন্ট হওয়া লাগবে। কি বলেন? হ্যাঁ, আর কি? ওই ভাই হাত তুলছে, কি কি নাম? হ্যাঁ, কি নাম ওনার? তৈয়ব। আল্লাহ তোমার এক বান্দা তৈয়ব সিমেন্ট, হ্যাঁ, কয় ব্যাগ? 1 লাখ 1 ব্যাগ। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তোমার বান্দা আব্দুল করিম 100 টাকা, তার দানকে কবুল করে নাও, জানা বলে বরকত দাও, জোরে খানা আমিন। আর তৈয়ব ভাই দেখেন, ভাইয়ের নাম হলো তৈয়ব, 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে খানা আমিন। আর আসতে বলেন আমিন। নদীর কুল ভাঙলে কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা কিসের টাকা, কিসের করি তোর, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। টাকা পয়সা নিয়ে কবরে যাওয়া যায় না। আর কোন ভাই আছেন হুজুর আমি 1000 টাকা দেব, আমি 500 টাকা দেব, 500, 1000 ইট দেব, 2 ব্যাগ, 5 ব্যাগ, 5 ব্যাগ, 1 ব্যাগ সিমেন্ট দেব। মহিলা মায়েরাও আপনারা লেখাইতে পারেন, আপনাদের ওখান থেকে আপনারা পাঠায় দেন। সামনে যারা আছেন তারা দেন। আহসান হাবিব 2 ব্যাগ, আল্লাহ তোমার বান্দা আহসান হাবিব 2 ব্যাগ সিমেন্ট, তার দানকে কবুল করে নাও, জানমালে বরকত দাও, ক্লাসে বরকত দাও, বাবা মা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দাও, অসুস্থ থাকলে শিফা দিয়ে দাও, মরে গেলে কবর আযাব মাফ করে দাও, জোরে বলুন আমিন। দান করিলে মাল কমে না, নেকের পাল্লা হয় ভারী, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। বাপ মায়ের জন্য বাঁচি আছে মতিয়ার রহমান, আল্লাহ তোমার এক বান্দা বাবা মার আত্মার মাগফিরাতের জন্য 200 টাকা দান করেছে নগদ, তারা দেখে যেন জান্নাতের জগৎ, জোরে কানা আমিন। মতিয়ার রহমান হাফেজ শাহজাহান 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, ক্লাসে বরকত দাও, জোরে কানা আমিন। বাবার জন্য, বাবার জন্য এই যে 2 ব্যাগ সিমেন্ট। দেখেন যাদের এই মানুষ বলে মাদ্রাসায় পড়ায় কি হয়, মাদ্রাসায় যারা পড়ে এখন থেকে ওরা বুঝতে পারে বাবা মায়ের কথা মনে পড়ে গেছে, এই জন্য তো তারা টাকা নিয়ে আসতেছে। আর আপনি কেজি পড়ানোটা কয়দিন পরে বেজি ধরবে আর খাইবে কি? হ্যাঁ, আপনি ওটা মাদ্রাসায় পড়ান আর একটা স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু যেইটা মাদ্রাসা পড়ায়, মাদ্রাসায় পড়ে, এইটাই বাবা মার দরদি হয়। বহু চাকরিজীবী আছে
বউ নিয়ে শহর থাকে, আর বাপ মা বাড়িতে উষ্টা খাওয়া পড়ি, কি বলে আবার পড়ি, কবর ভাঙি, 6 মাস থাকি, বিস্তার ওডে হাগি দে, ওডে মুতি দে, খোঁজ নেওয়া লোক নাই। কথা বলেন। এই জন্য মাদ্রাসার শিক্ষা, কোরআনের শিক্ষার প্রয়োজন আছে না নাই? এই যে আরেকজন তার মায়ের জন্য 200 টাকা দান করেছে মাদ্রাসার ছাত্র, আল্লাহ তার দানকে কবুল করে নাও, জোরে বলুন আমিন। আর কোন ব্যক্তি আছেন, হুজুর আমি 500 টাকা দেব, 200 টাকা দেব, 1000 টাকা দেব, 10,000 টাকা দেব, নগদ হোক, বাকি হচ্ছে, বাকি জবাইতে 1000 টাকা বাকি, আল্লাহ তার দান কবুল করুক, জোরে বলুন আব্দুল মুমিন। আল্লাহ তোমার বান্দা আব্দুল মুমিন এক দেখছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও, জানামালে বরকত দাও, ইখলাসে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, জোরে বলুন আমিন। আর কোন ব্যক্তি আছেন কবরটা খালি দাঁড়া যান, 1 ব্যাগ 2 ব্যাগ, আরে এক ব্যাগ করে দিলাম তো, এটা 300 টাকা হয়ে যাবে। তারপরে 1000 টাকা 2000 টাকা নগদ বাকি, যারা দিবেন 500 টাকা কই? আর কোন ব্যক্তি আছেন খুব দ্রুত বলেন, বাবা মায়ের কথা একটু হবে না? আর কোন ব্যক্তি আছেন? দাঁড়ানো ভাইরা আসেন, প্রধান মেহমান আসতেছেন, প্রধান মেহমান আসতেছেন, আপনারা তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চেপে চেপে বসেন। মহিলা প্যান্ডেলে মহিলা মায়েরা, ওখানে লোক আছে, খাতা আছে, আপনাদের ওখানে খাতা আছে, আপনারা খাতায় লেখান। মহিলা মায়েরা আপনারা খাতায় লেখান, নাম লেখান, প্রয়োজনে মোবাইল নাম্বার গুলো ওখানে দিয়ে দিবেন। আর এখানে আর কে আছেন? 2000, 1000, 500 টাকা কই? হায় হায়, কি ব্যাপার ভাই, আপনারা এতটাই অভাবে আছেন? একটুর জন্য আব্বা আম্মার কথা আপনাদের মনে হলো না? চিন্তা করলেন না যে আপনজন কবরে শুয়ে আছে, বাবা মার জন্য কিছু করে হলেও দান করি, অন্তত তারা যেন কবরে শান্তিতে থাকে? কই আর কে আছেন? আর কোন ব্যক্তি আছেন? হ্যাঁ, আর কে আছেন? প্রধান মেহমান চলে আসতেছেন, আপনারা দাঁড়ানো ভাইরা ভিতরে বসে যান। চাচার নাম লেখেন তো, 1 বস্তা। কি নাম? আব্দুল সাত্তার। আল্লাহ তোমার বান্দা আব্দুল সাত্তার 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নাও তোমার বান্দার দান, জানামালে বরকত দিয়ে দেন, ইখলাসে বরকত দিয়ে দেন, বালা মুসিবত দূর করে দেন, পরিবারে শান্তি দিয়ে দেন, জোরে বলুন আমিন। আর কোন ব্যক্তি আছেন 2 ব্যাগ, 1 ব্যাগ, 5 ব্যাগ সিমেন্ট দিবেন খুব দ্রুত? আর কোন ব্যক্তি আছেন আব্বা আম্মার? আনোয়ারুল ইসলাম 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও, জানামালে বরকত দাও, ইখলাসে বরকত দাও, পরিবারে শান্তি দাও, অভাব অনটন দূর করে দাও। এই চাচাকে দিবে, পয়সা দিবে। মকসুদা, হ্যাঁ মকসুদা, দলপাড়া 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করে নাও, জানামালে বরকত দাও, ইখলাসে বরকত দাও, জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আর কোন ব্যক্তি দেয়নি? নূর আলম 200, আল্লাহ তার দানকে কবুল করে, জানামালে বরকত দাও, ইখলাসে বরকত দাও, জোরে বলুন আমিন। এই চাচা দেবে নাকি? খাড়া হয়েছে, দেবেন? হ্যাঁ, আর কোন ব্যক্তি আছে? আব্দুল মাহবুব 2 ব্যাগ, আল্লাহ তুমি মাহবুব তোমার বান্দা আব্দুল মাহবুব 2 ব্যাগ সিমেন্ট, তার দানকে কবুল করে নাও, জানামালে বরকত দাও। যার আছে 500, নাতারাম পুষ্টিবাড়া, আল্লাহ তোমার বান্দা আব্দুল মতিন 500 টাকা করলো দান নগদ, তার 14 গোষ্ঠী দেখে যেন জান্নাতের জগৎ, জোরে বলুন আমিন। আল্লাহ তোমার বান্দা দান করে টাকা, এই দেশের মুদ্রার নাম টাকা, রাজধানীর নাম ঢাকা, তোমার বান্দা আজকের মাহফিলে দিছে টাকা, পকেট রাইখো না জীবনে ফাঁকা, জোরে বলুন আমিন। হ্যাঁ, এটা কত? আব্দুর রহিম ভাই 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো, জানামালে বরকত দাও, ইখলাসে বরকত দাও, জোরে বলুন আমিন। আর এক ভাই 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো, জোরে বলুন আমিন। নারে তাকবীর, খোদার অতিথির আগমন। আমাদের আপনারা অত্যন্ত খুশি যে বসেন, প্রধান মেহমান আসতেছেন। আজকের মাহফিলের সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন, অত্যন্ত খুবই ভালো মানুষ, আপনাদের এলাকার কীর্তি সন্তান, আপনাদের গৌরব, অত্যন্ত সুনামের সহিত বিভাগীয় শহর রংপুরের প্রাণ কেন্দ্রে
জামিয়াতুস সুন্নাহ বাইতুল আমান কওমি মাদ্রাসা গর্বের সহিত দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠা থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যিনি সুনামের সহিত পরিচালনা করে আসছেন, আপনাদের সন্তান এই মাহফিলের সভাপতি। আলহামদুলিল্লাহ, এটা ভালো কথা, বলুন ঠিক কিনা? মেলা মাহফিলের সভাপতি থাকে, বেটারা মাল খায় আইছে, আর ওটা ওয়াজ কি শুনবো, ঘুমায় খালি করে, আর সমানে মালের বন্ধ বাইর হয়ে আছে। কি বলেন? এরকম আলেম মানুষদের মাহফিলের সভাপতি করবে, যারা সবসময় কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকে। ও কত কোটি টাকা দেয় যে তার সভাপতি রাখার দরকার নেই। আলেমদেরকে সভাপতি রাখবেন, আলেমদেরকে সামনের চেয়ার দেবেন, আলেমদেরকে সম্মানের আসনে বসাবেন, দুনিয়ায় শান্তি পাবেন, কবরে মুক্তি পাবেন। আমার সাইফুল ভাইয়ের পরিবার থেকে এই মসজিদের জন্য 10 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, পয়সাও দেয় না, আগতম পায় না, জোরে কম নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মধুপুরের পক্ষ থেকে হ্যাঁ, এবার দাঁড়ানো ভাইয়েরা ভিতরে বসে দেন, গ্যাপ পুরো করে নেন। মেহমান চলে আসে, মেহমান চলে আসছে, আপনারা বসে যান, মেহমান আলোচনা করবে। আপনারা ওই অনেকেই মনে করছেন যে বক্তা আসবে না, এখন কি বক্তা এসে গেছে না? আলহামদুলিল্লাহ, আমরা এখনই আমরা মেহমান আলোচনা